ইসরায়েলের মন্ত্রিসভায় গতকাল ফিলিস্তিনের গাজা সিটির পুরোটা সামরিক উপায়ে দখল করে নেওয়ার পরিকল্পনা অনুমোদনের পর স্থানীয়দের মনে ভয় দানা বেঁধেছে। কেউ কেউ প্রতিবাদীও হয়ে উঠেছেন। উপত্যকাটির সবচেয়ে বড় এ শহরে বর্তমান প্রায় 10 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের পরিকল্পনার মধ্যে রয়েছে এরই মধ্যে কয়েকবার ব্যস্তচ্যুত হওয়া ফিলিস্তিনিদের গাজা সিটি থেকে জোর করে আরও দক্ষিণে কেন্দ্রীভূত অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছিল। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা শুরুর পর থেকে পরিবার নিয়ে অন্তত 8বার ব্যস্তচ্যুত হয়েছেন আহমেদ হিরজ। এখন তার ঠাঁই হয়েছে গাজা সিটিতে। তিনি বলেন, খোদার নামে শপথ করে বলছি, আমি 100 বারের মতো মৃত্যুর মুখোমুখি হয়েছি। এখন আমার জন্য এখানেই মারা যাওয়া ভালো। আল জাজিরাকে আহমেদ হিরজ বলেন, আমি কখনোই এ জায়গা ছেড়ে যাব না। এরই মধ্যে আমরা অনাহার, দুর্ভোগ, নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এখানেই মারা যাওয়া। আল জাজিরা স্থানীয় আরো কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। সবাই মোটা দাগে একই কথা বলেন, মরলে এখানেই মরবো। রজব খাদের সাফ জানান, তিনি কখনোই কুকুর আর অন্যান্য প্রাণীদের সঙ্গে রাস্তায় থাকার জন্য গাজার দক্ষিণ অঞ্চলে যাবেন না। রজব খাদের বলেন, আমরা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে গাজা সিটিতেই থাকবো। ইসরায়েলেরা এখানে আমাদের শরীর ও আত্মা ছাড়া আর কিছুই পাবে না। ইসরায়েলিদের পক্ষ থেকে নতুন করে জোরপূর্বক ব্যস্তচ্যুতির হুমকির মুখে এ নারী বলেন, দক্ষিণ আর নিরাপদ নয়, গাজা সিটিও নিরাপদ নয়, উত্তরাঞ্চলও নিরাপদ নয়, আমরা কোথায় যাব? তিনি প্রশ্ন রাখেন, আমরা কি নিজেদের সাগরে ছুঁড়ে ফেলবো? গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, সেখানকার বাসিন্দারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। গতকাল দিনের শুরুতে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটি খালি করে ফেলার অনুমোদন দেওয়ার পর থেকে বাসিন্দাদের মনে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবশিষ্ট যা কিছু মালপত্র আছে, অনেকে সেগুলি গুছিয়ে নিচ্ছেন। এ বিষয়ে মাহমুদ বলেন, কোথায় যাচ্ছেন সেটা তারা জানেন না। শেষ মুহূর্তে তারা ধরা পড়তে চান না। ইসরায়েলি সামরিক বাহিনী যখন জোর করে বের করে দেবে, তখন তারা প্রস্তুত থাকতে চান। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া বলেন, স্থানীয় মানুষ বারবার জোরপূর্বক ব্যস্তচ্যুত হতে হতে ক্লান্ত হয়ে পড়েছেন। তবে এবার ব্যস্তচ্যুতির আশঙ্কা আরও বড় বিপদ হয়ে দেখা দিয়েছে। হাসপাতাল নেই, পানির সুবিধা নেই, অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় বিপদ আগের চেয়ে আরও বেড়েছে। যারা হাঁটতে পারেন না এমন বয়স্কদের সরিয়ে নিতে হবে। হাঁটাচলা করতে পারেন না এমন রোগী আছে অনেক। আহত মানুষজন আছেন, আমরা তাদের ফেলে চলে যেতে পারি না।